দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এবং এখানে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে একটি সমাবেশ হচ্ছে এবং এখানে ইতিমধ্যেই শেখ হাসিনা বিচারের দাবিতে উত্তাল করে রেখেছে এখানকার পরিবেশ। এবং যেমনটি দেখছেন যে কিছুক্ষণ আগে থেকে শুরু হওয়া তাদের যেই অবস্থান, সেই অবস্থান থেকে তারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদের প্রবর্তক বলে উল্লেখ করে তারা বলছেন যে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে করতে হবে এবং তাকে বাংলাদেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে, এমনটি আসলে তারা বলছেন। এবং এটিকে ঘিরে ইতিমধ্যে কিছুক্ষণ পরপরই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এটিকে ঘিরে যেমনটি দেখছেন যে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি ইতিমধ্যে এখানে সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমেদ তিনিও এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এটিকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে সমন্বয় করেছেন তাদের প্রায় প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটা এখানে জানান দিচ্ছেন। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারাও এখানে তার বিচারের দাবিতে যে অবস্থান, সেই অবস্থানগুলো চালিয়ে যাচ্ছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইতিমধ্যে এখানকার যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীর অবস্থান, কিছুক্ষণ পরে মিছিল নিয়ে তারা এখানে জড়ো হচ্ছেন এবং এখানে তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো উল্লেখ করছেন এবং সেখানে তাদের যে প্রধান দাবি সেটি সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি এই আন্দোলনের কোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, তার বিচার করতে হবে এমনটি আসলে তারা বলছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের যে অবস্থান সেটি জানার চেষ্টা করব। আপনাদের আজকের এখানের অবস্থান কি নিয়ে? অবস্থা হলো ফেসিবাদী সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, যে শেখ হাসিনার খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করতেছে আওয়ামী লীগ। তো এখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি যে কালকে বললেন যে আবার আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু আমরা চাইতেছি যে আওয়ামী লীগের যে বিচার সেটা যেন হয়। এরা খুন করলো এবং এই দেশে দীর্ঘদিন এবং মানুষের ভোটার অধিকার তারা দীর্ঘদিন ধরে কেড়ে নিয়ে জোর জবরদস্ত করে এই দেশে তারা শাসন করেছে এবং যখনই ছাত্র জনতা তাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটানো হলো এবং অধিকার নিয়ে তারা কথা বললো, তখনই তারা কি করছে, ছাত্র জনতার উপরে নির্বাচনে গুলি চালানো হয়েছে এবং সাংবিধানিক ছিল মানুষের, সেটা থেকে মানুষের দূরে সরিয়ে দিয়েছে এবং পুলিশকে লেলিয়ে দিয়েছে, ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এবং অনেক মানুষকে তারা খুন করেছে। তো আমরা চাইতেছি এটাই যে আমাদের যে ভাইয়েরা মারা গেছে এবং এই দেশে যে লুটপাট হয়েছে, এদেশের যে টাকা পাচার হয়েছে, এটার জন্য বিচার হয় এবং আওয়ামী লীগে যে শাসনামলে যে অন্যায় অপরাধ করেছে সেটা যেন বিচার হয়। এই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি এবং বাইরের দেশ থেকে জয় সহ আওয়ামী লীগের যে বর্তমানে অনেক নেতারা বিভিন্ন ধরনের অপকর্ম করার জন্য এদেশে ষড়যন্ত্র করতেছে, এটা প্রতিহত করার জন্য আমরা ছাত্র সমাজ একত্রে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখতেছি যেন এই বাংলায় আর কোনো ধরনের ফ্যাসিজমের জন্ম না হয়। ধন্যবাদ। যেমনটি দেখছিলেন যে একজন শিক্ষার্থী তিনি বলছিলেন যে শেখ হাসিনার বিচার এবং তার অন্যান্য যে দলের নেতাকর্মীরা আছেন যারা বিদেশ থেকে নানা ধরনের মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলোকে তারা তাদের যে অবস্থা সেটা ধরে রাখবেন এবং আমরা আরও কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ইতিমধ্যে এখানে যে চিত্রটি দেখছেন যে তাদের যে স্লোগান, এখানকার পরিবেশ মাতিয়ে রাখার দৃশ্য, সেটি এখানে প্রত্যক্ষ হচ্ছে এবং এখানে তারা বলছেন যে তাদের যে
স্লোগান, সেই স্লোগানগুলো তারা বলছেন যে শেখ হাসিনাকে খুনি দাবি করেই তারা বলছেন খুনি হাসিনার ফাঁসি চাই, এমনটি আসলে তারা বলছেন। এটিকে ঘিরে ইতিমধ্যে স্লোগানে এখানকার যে পরিবেশ সেটি উত্তল করে রাখা যে দৃশ্য সেটি আমরা প্রত্যক্ষ করছি। পাশাপাশি তাদের যে দাবি, সেই দাবির বিপরীতে শিক্ষার্থীদের অবস্থান প্রতিনিয়ত বাড়ছে এবং এখানে গতকালকে নিয়ে আজকেও তারা তাদের যে মন্তব্য, সেই মন্তব্য করছেন এবং তার বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে এমনটি আসলে তারা বলছেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।